তো দেখো আমি রেডি হচ্ছি, এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। ইনি আমাকে ঘড়ি পড়াতে রাস্তা। হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে মার্চের 7 তারিখ, আর এখন বাজে ওই 8:30, একটু বেশি উঠেছি, 8টার দিকে। তো ফ্রেশ হয়ে একেবারে আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর তোমাদের দাদাভাই আজকে উঠে চলে গেছে। তো সারাদিন যা যা করি সবটাই শেয়ার করবো। এখনও চাটা খাইনি, নিচে যাবো, চাটা খাবো। আর আজকে একটু ভাবছি জামা কাপড় কাচবো। এই যে বেডশিটটা অনেক দিন হয়ে গেল পাতা রয়েছে, কাচাই হচ্ছিল না সময়ের অভাবে। তো আর কিছু টুকটাক জামা কাপড় আছে, সেগুলো কাচবো। তো চলো নিচে যাই, চাটা খাই, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখছি এইদিকে ঘুগনি বসানো হয়েছে, মানে ঘুগনি বানানো হচ্ছে। লুচি হবে না, তো আমরা ঘুগনি মুড়ি খাবো, এটাই আজকের ব্রেকফাস্ট। সেই জন্য এদিকে ঘুগনি অলমোস্ট হয়েই গেছে। আর এই যে দেখো আমি বসে রয়েছি, ঘুগনিটা হয়ে গেলে একটু চা বানাবো সবার জন্য আর একবার করে। একবার অলরেডি চা হয়ে যায় আমরা উঠতে উঠতে, তো তারপর আর একবার চা বানাবো। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট করব, আর তারপর সারাদিন যা যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো আমাদের কিছুদিন আগে বেশ কয়েকটা ইনভাইট ছিল, কয়েকটা বলতে দুটো। তো দুটোর মধ্যে একটাও অ্যাটেন্ড করতে পারিনি, দুটোই এই বাড়িতে ছিল, বিয়ের নিমন্ত্রণ। আর বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে, সাজুগুজু হইচই আনন্দ খাওয়া দাওয়া তো কোনোটাই হয়নি। তো আজকে একটা নিমন্ত্রণ রয়েছে রিসেপশনের, সেখানেই যাব, মানে এখানেই গ্রামেই আর কি। আমার যেদিন শেষ এক্সাম ছিল সেদিনও নিমন্ত্রণ ছিল, বাট সেদিন তো আসতেই পারিনি, যার জন্য যেতেও পারিনি। তোমাদের দাদাভাইয়ের ছুটিতে, মানে এইবারের ছুটিতে আজকে ফার্স্ট কোনো বিয়ে বাড়ি যাবো। আর এরপরে তো চৈত্র মাস পড়ে যাবে, আর কোনো বিয়ে বাড়ি পাওয়া যাবে না, তারপরে আবার সেই বৈশাখ মাসে। আর বৈশাখ মাসের কথা বলতে বলতে মনে পড়লো চলে এসেছে আমাদেরও অ্যানিভার্সারি। তবে এবার অ্যানিভার্সারিতে ও থাকবে কিনা বলতে পারছি না, যার জন্য সেলিব্রেশন করবো না এটা একটা নিয়ে কনফিউশনে আছি। সেলিব্রেশন করলেও হয়তো ও নেক্সট যখন ছুটিতে আসবে তখনই হবে, সেটা অ্যানিভার্সারির দিনে হবে না, ওই পরে সেলিব্রেশন করতে হবে এই আর কি। তবে আমাদের পরিকল্পনা আছে আমাদের 3rd অ্যানিভার্সারি বিশাল বড় করে সেলিব্রেট করার। তো দেখা যাক সেকেন্ড ডেটটা কীরকম কী করতে পারি। ও না থাকলে আর কিসের অ্যানিভার্সারি বলো? তো আমাদের প্ল্যানিং আছে ও যখন ছুটি আসবে তখন একটু ছোট্ট করে সেলিব্রেশন করব। ও বলেছে আমাদের 3rd অ্যানিভার্সারি এখানে একদম বড় করে সেলিব্রেশন হবে। আর অ্যানিভার্সারির গিফট তো আমার ওকে দেওয়া হয়ে গেছে, ও আমাকে যেটা দিয়েছে বা দেবে সেটা আমি অলরেডি বানাতে দিয়ে চলে এসেছি, সেটা নেব খুব তাড়াতাড়ি, তোমরা দেখতেই পাবে। সবই ঠিক আছে, বাট অ্যানিভার্সারি টাইমে যদি থাকতো একটু ভালো করে সেলিব্রেশন করা যেত। মানে 99% চান্স হলো অ্যানিভার্সারি টাইমে থাকবে না, তো তবুও একটু আশা রেখেছি যদি কোনো কারণে ছুটি পেয়ে যায়, যেহেতু আর কিছুদিন পরেই, কিছুদিন বলতে কি একটা মাস পরেই, তো পাওয়া মুশকিলই আছে। কারণ এই যেহেতু ছুটি থেকে যাবে তারপরে আবার আসবে, অসম্ভব, মিনিমাম 3 মাস তো থাকতেই হবে না। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু জামাকাপড় ছিল, সেগুলো কাঁচা হয়ে গেছে। আর এই যে দেখো এই যে জামাকাপড়গুলো মেলা দেখছো না, এগুলো তোমাদের দাদাভাই এসে মেলে দিয়ে গেছে। মানে আমি কাচ্ছিলাম তখন ও নিচে থেকে নিয়ে এসে সব সুন্দর করে মেলে দিয়েছে। দেখো অর্ধেকের বেশি শুকিয়েও গেছে। তারপরে বেডশিটটা কিছুক্ষণ ভেজানো ছিল, যেহেতু একটু নোংরা হয়েছিল, এই কটা দিন আমি কাচতে পারিনি, তো সেই জন্য হচ্ছে ওটা আমি পরে কেচে নিয়ে আসলাম। আর ভাবলাম বালিশগুলো একটু রোদে দিয়ে ফুলবে, তো বালিশগুলোকে নিয়ে আসলাম, আর বেডশিটটা এখন কেচে নিয়ে আসলাম। আর এগুলো সব ও মেলে দিয়ে গেছে। ও আমার কত হাতে হাতে হেল্প করে সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা ক্যামেরা অন থাক বা না থাক। এগুলো কিন্তু ক্যামেরা করতে পারিনি আমি, কারণ আমি তখন নিচে ছিলাম। আর ও এগুলো সব নিচ থেকে নিয়ে এসে সুন্দর করে মেলে দিয়ে গেছে। এমনিতেও আমার জামাকাপড় মেলা থাকলে আমি যদি ভুলে যাই কখন নিয়ে এসে ভাঁজ করে রেখে দেবে আমি জানতেও পারি না। তো যাই হোক, এদিকে দেখো বেডশিটটা মেলে দিচ্ছি, এখনও বাড়িতে নেই, একটু বাইরের দিকে গিয়েছে, নয়তো এতক্ষণ চলে আসতো আমার হাতে হাতে হেল্প করার জন্য, কারণ আমি বেডশিট থেকে জল বার করতে পারি না। তবুও এটা একটু হালকা আছে বলে এটার অসুবিধা হয় না। তো এই যে দেখো মেলে দিলাম, আর এত রোদের তাপ, আধ ঘন্টার মধ্যে কিন্তু এই বেডশিটটা শুকিয়ে গেছে। তারপর আবার পেতে দিয়েছিলাম। আর ওই যে দেখো বালিশের কভারগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু সবসময়ই একবার এই ড্রেসটা পরে একবার ওই ড্রেসটা পরে, তো আমাকে কিন্তু প্রায়ই এইসব কাচাকুচি করতে হয়। তো এবার একটা টার্গেট আছে ওয়াশিং মেশিন নেওয়ার, দেখা যাক কবে কি হয়। আর এই আমাদের রুমটাকে একটু কমপ্লিট করার, কি বলতো, ভিডিও করে একটু কালারফুল মানুষ দেখতে ভালোবাসে, সেটা না হলে ঠিক জমে না। সেই জন্য প্ল্যানিং আছে খুব তাড়াতাড়ি, মানে সবগুলো একবারে না হলেও আমাদের রুমটা আগে কমপ্লিট করার।
যেহেতু ভিডিওর ভিউটা ভালো আসবে সেজন্যই আর কি। তো এই যে দেখো স্নান টান করে আস্তে আস্তে দেখছি পুরো বিছানার চাদর শুকিয়ে গেছে, তোমাদের দাদাভাই উপর থেকে এনে রেখেছে। তো এই যে দেখো আমি এটাকে এখন পেতে দিচ্ছি, ভেবেছিলাম হয়তো শুকাবে না, আমার নতুন একটা বেডশিট আছে ওটাকে তাহলে পেতে দেবো, তারপরে দেখলাম শুকিয়ে গেছে। আর যা গরম পড়েছে না, এখন আর ইচ্ছা হবে না নতুন জিনিসে ঘুমাই। তো এটা বেশ নরম হয়ে গেছে, আর আমি তো সেইভাবে ইউজ করি না, তোমরা জানোই আমি যখন থাকি তখনই ইউজ হয়, যার জন্য এটা অনেক দিন থেকে ব্যবহার হচ্ছে। আর এই চাদরটা না অনেক টাকা দাম নিয়েছিল, যার জন্য কালারও ফেড হয় না, একদম যেমন কালার সেরকমই থাকে। তো এই যে দেখো বিছানার চাদরটা সুন্দর করে পেতে দিলাম। আর এবার সব থেকে একটা বিরক্তের কাজ বালিশের কভারগুলো লাগানো, যেটা আমার একদম ভালো লাগে না, তো সেটাই করতে হবে। তো তারপরে নিচে যাব খাওয়া দাওয়া করতে। আর এই দিকে দেখো আমি এদিকে বালিশের কভার লাগাচ্ছি, আর দেখছি উনি ছাদে গিয়েছিল বাড়ি এসে, তারপর উপরে যতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছে। দেখো একটু পরেই ঢুকবে, আর আমার ক্যামেরা তো অনই ছিল। কি বলতো, অনেক মুহূর্ত থাকে যেগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারি না। তোমরা হয়তো ভাবো যে ক্যামেরা দেখেই আমরা সব কিছু করি, ক্যামেরার বাইরেও অনেক কিছু ঘটে যেগুলো সবসময় ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না। আর এই যে দেখো আমি যে বলেছি ক্যামেরা চলছে, লজ্জা পেয়ে গেছে। তো তারপর ওকে আমি দিলাম, বললাম এই বালিশের কভারটা লাগিয়ে দাও, কারণ এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না। আমি একটা কথা বিশ্বাস করি, কাজের কোনো ভাগ হয় না, যে এই কাজটা ছেলেদের জন্য বরাদ্দ, ছেলেরাই করবে, আর এইটা মেয়েদের জন্য, এটা মেয়েরাই করবে। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, একে অপরকে হেল্প করা, এর মধ্যে কিন্তু কোনো মানে যে কাজের ভাগ আছে আমি কেন করব, এটা তো ওর কাজ, এই জিনিসগুলো যদি না থাকে না, সম্পর্কগুলো আরও বেশি সুন্দর হয়। তো ওই যে দেখতে পারলে মানে যে কোনো সময় বলো, আমি যদি একটু ভিডিও এডিটের কাজে ব্যস্ত থাকি, যেহেতু ওই কাজটাও করতে পারে না বলতে আবার কি পারে ঠিকই, বাট আমার মতন করে করতে পারে না, তো তখন দেখবো যদি আমার হাতে কোনো কাজ হয়তো পড়ে রয়েছে যেটা আমি করতে পারছি না, সেটা কিন্তু আমাকে করে দেয়, মানে এইভাবে হেল্প করে যতক্ষণ বাড়িতে থাকে, যেগুলো আমাদের ওয়াইফদের কিন্তু খুব খুব ভালো লাগে। মানে শুধু আমি বলে না, যে কোনো মেয়ের কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগার জিনিস, যদি তাদের হাজব্যান্ড তাদেরকে সাপোর্ট করে বা হেল্প করে, যেটাই বলো না কেন। তো এই যে দেখো তারপরে আর কোনো ভিডিও নিয়ে একবারে সন্ধ্যাবেলায় নিচ্ছি, সন্ধ্যাবেলা না এখন প্রায় 8টার বেশি বাজে। তো রেডি হচ্ছিলাম, তো ভাবলাম এই শাড়িটাই পরি, তো এটাই পরলাম। আর বাড়ির কাছে বিয়ে বাড়ি, তো খুব একটা বেশি সাজবও না। এই যে দেখো আমি ওকে বললাম কোন জুয়েলারিটা পরবো, আমি এখানে বেশি কিছু আনিনি, দুটোই এনেছিলাম, চোকারটা আর এইটা। তো আমাকে বললো এটা পরো, এটা তোমাকে একবারও পরতে দেখিনি, মানে আমি বাড়ি এসে, তো সেই জন্যই ওর কথা শুনে আমি এটা পরলাম। তারপরে এই যে দেখো আমি বলছিলাম ঘড়ি পরবো না, কিন্তু ও আমাকে ঘড়ি পরিয়ে দেবে সব সময়, বাড়িতে যে কদিন ছিল আমি যেখানেই বলছি ঘড়ি পরবো না, বাট ও আমাকে পরিয়ে দিচ্ছে। তো ওর নাকি বক্তব্য ঘড়িটা পরে আমার হাতটা খুব ভালো লাগছে, বিশেষ করে শাড়ি পরলে। তো এই যে দেখো ঘড়ি টড়ি পরে নিলাম, আর যা যা জুয়েলারি পরবো পরে নিয়েছি, ও রেডি হয়ে গেছে। চলো এবার দুজন মিলে বেরিয়ে পড়বো, আর বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে, মা তো যাবে, আর বাবা অলরেডি চলে গেছে, আর এখন আমরা দুজন যাচ্ছি। এই যে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো এখানে এসে একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম, শাড়িটা দুবার করে পরলাম, তারপরে পরা হলো। প্রথমে আমি নিজে নিজে পরেছিলাম, হয়নি, তারপর আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম, তাও ঠিকঠাক পরা হয়নি, কেন জানি না। এই শাড়িটা সেট হতে চায় না, আর এই শাড়িটার দাম শুনলে তোমরা বিশ্বাসও করবে না, এই শাড়িটার এত দাম হতে পারে, মানে শাড়ি দেখে তোমরা বলবে না কখনো এই শাড়িটার প্রায় 5,000 টাকার কাছে দাম। আমি প্রথমবার পুজোয় নিজের ইনকামে নিয়েছিলাম, মানে সব থেকে আমার দামি শাড়ি। তো মানে দেখে একটুও মনে হবে না সফট না কিচ্ছু না, পুজোর সময় অ্যাকচুয়ালি জিনিসের দাম বেশিই নেয়, সেই কারণে এর থেকে অনেক কম দামি আমার কাছে শাড়ি আছে যেগুলো দেখলে মনে হয় অনেক দামি, তো এমনটাই হয় জানো তো। যাই হোক, তো এখানে এসে আমরা কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এবার দেখো খেতে বসে পড়েছি, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর, প্রচুর ভিড় ছিল, সেই জন্য জায়গা পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত জায়গাটা পেয়েছি। আর এই যে দেখো বসলাম দুজন মিলে খেতে, প্রায় 10টা বাজতে চললো। তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। আর আমাদের দুজনেরই না বাইরে ভিডিও শ্যুট করতে লজ্জা লাগে, সেটা তোমরা জানোই, আমি তো বাইরে ভিডিও ক্লিপস নিই না, তো যতটুকু পারে ও নেয়, না হলে নেয় না। তো এই যে দেখো এখন খেতে বসেছি, এখনও খাবার দেয়নি, তো খেতে যতক্ষণ টাইম লাগে তারপর যাবো আমরা বাড়ি। ও থাকলে মাঝে মধ্যে এরকম নিমন্ত্রণ বাড়ি পড়লে বেশ ভালোই লাগে, দুজন মিলে যাওয়া হয়, আনন্দ করা হয়। আর ও তো ওখানে থাকে, আমরা তো মাঝে মধ্যে ইনভাইট পাই, ও তো পাই না, তো ওরও বেশ ভালো লাগে, এই আর কি। তো দেখো খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের মনে পড়লো, আরে আমরা তো কোনো ভিডিও ক্লিপসই নিইনি। তো লাস্ট যখন আমরা চাটনি পাঁপড় খাচ্ছিলাম তখন মনে পড়লো, তাও বা তোমাদের দাদা ভাইয়ের, এখন আর ওকে বলতে হয় না, তো ও নিজে থেকে ভিডিওগুলো শ্যুট করে। তো এই যে দেখো ও ভিডিওটা নিয়েছে, তারপর আমরা চলে এসেছি বাড়ি। এসে ওর চেঞ্জ করা হয়ে গেছে, আমি এখনও চেঞ্জ করিনি ভিডিও নেব বলে। আর এই যে দেখো আমি ওকে বলছি তোমার চুল আমি কাটাবো, দেখো ওকে আমি আগের বারও এইরকম জ্বালিয়ে তবে চুল কাটাতে পেরেছিলাম, এবারও তাই। ও বলছে দেখো কালকে গিয়ে আমি চুল কেটে চলে আসবো। তো আমাদের কিন্তু এমনটা চলতে থাকে সব সময়। তো আমরা বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর এখন করব লাইভ। আর একটু ভিডিও নিয়ে আমি একটুখানি ভিডিও নেব। চেঞ্জ করা হয়ে গেছে, এসেই ছেলেবেলা কি রেডি হতেও 2 মিনিট, চেঞ্জ করতেও 2 মিনিট। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা সবাইকে,
দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।